আমার ভয়, আমার কাছে আফসোস লাগে এবং হাসিও লাগে। কিছু আশেকের রসুল আছে, কিছু কি আছে বাংলাদেশে আশেকের রসুল আছে। শেখ আহমদুল্লাহ যখন একটা কথা বলছিল এর বিরুদ্ধে কেস করার জন্য এই দেশের আশেকের রসুল, নামদারি আশেকের রসুল, এরা কি করেছিল? হুঁশিয়ারি করছিল, কেস দিয়ে আদালতে পর্যন্ত গিয়েছিল। কিন্তু এখন রসুল বিরুদ্ধে কথা হইতেছে, নাস্তিকের গোষ্ঠীর কথা বলতে, তার বিরুদ্ধে একটা কেস দেওয়ার আর কি হয় না, হিম্মত হয় না। কথা বুঝতে পারছেন? এই দেশে সুবিধাবাদী জিন্দাবাদ। আজকে যদি এক প্ল্যাটফর্মে যদি আসতে পারতো, আর যদি এই সমস্ত সুবিধাবাদী মোনাফেক মার্কা, এই সমস্ত ফাসেক আলেম নামধারী লোক না হইয়া সবাই যদি আসে সাদিকিন সত্যবাদী আলেম হইয়া এক প্ল্যাটফর্মে দাঁড়াইতো, এখন বেশি টাইম লাগবে। তার জন্য আমরা মুসলমানরা নিজেরাই দায়ী। মুসলমানরা যখন ইসলামের কথা বলে, জিহাদের কথা বলে, সর্বপ্রথম কে জঙ্গি বলে? আমার মতো একজন মুসলমানই বলে জঙ্গি। ধরো বলে, কি বলে না? আল্লাহ পাক আমাদেরকে খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন। সবাই আল্লাহর কাছে দোয়া করি, আমাদের সবাই সবার জন্য দোয়া করব, গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করব, বিশেষ করে আমাদের ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব। গোটা পৃথিবীতে ওরা অশান্তি তৈরি করে রেখেছে, ওরা মুসলমানদের শুধু না নবীদের পর্যন্ত ওরা হত্যা করেছে। সেই জাতি ঘৃণিত জাতি, যার কারণেই তো কি করেছিল হিটলার, কি করেছিল? সব খতম করছিল, কিন্তু একটা একে দিয়ে ভুল করছিল, এটা ওর হত্যা করা দরকার ছিল। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাহমার রাহিমিন। তাকা দেখেন, বাইতুল আকসা জামে মসজিদে ধারাবাহিক তাফসিরে তোমার পাগলপাড়া বান্দারা, আল্লাহ প্রত্যেক জুমার দিন ইশারে পড়ে তোমার বান্দারা তাফসিরে লম্বা টাইম, 1 ঘন্টার অধিক তারা তাফসির শোনে। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, যতদিন হাতে বাঁচা রাখো ততদিন তোমার এই কালামুল্লাহর সঠিক কথাগুলো, সঠিক মেসেজগুলো গোটা পৃথিবীতে পৌঁছানোর তৌফিক দিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, কারো ভয় অন্তরে জায়গা দিও না আল্লাহ। ইয়া আল্লাহ, এই অন্তরে তোমার ভয়, তোমার মহব্বত, তোমার রাসূলের মহব্বত অন্তরের মধ্যে দিয়ে দেও আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা দুর্বল, ইয়া আল্লাহ, আমাদের দুর্বলতার কারণে অনেক কিছুই করতে পারি না, মনে চাই কিন্তু কিছুই করতে পারি না রে মালিক। ইয়া আল্লাহ, এই তাফসীরুল কুরআন মাহফিলে যারা বসে আছে তাদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে অনেকেই যারা হাত তুলেছেন, অনেকেরই বাবা না, অনেকেরই মা না। আজকে বাবা মা অন্ধকার কবরে, এমন জায়গায়, এমন একটা নির্জন জায়গায় শুয়ে আছে মালিক। জানি না তাদের সঙ্গে তুমি কেমন মুআমলা করছ রে মালিক। ও আল্লাহ, এমন জায়গা পৃথিবীর সব জায়গা থেকে খবর নেওয়া যায়, কিন্তু ওই মা, যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, কষ্ট করেছে, লাথি মেরে অজ্ঞান করে দুনিয়া আসলাম, ওই মা অন্ধকার কবরে আজকে শুয়ে আছে। জানি না আল্লাহ, ওই মার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও, ওই বাবার কবরটা জান্নাতের আলা মাকাম বানায় দাও। ও আল্লাহ, পাঠাইয়া ইয়া আল্লাহ, ফিলিস্তিনকে রক্ষা করেন, মুসলমানদেরকে রক্ষা করেন। যেই দিন খবর শুনি, প্রত্যেকটা দিন ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চা, নারী, ইয়া আল্লাহ, শত শত মুসলমান, ইয়া আল্লাহ, রক্তের বন্যা, ইয়া আল্লাহ, ফিলিস্তিন বেশে যাচ্ছে।
ওদের খাবার নাই, পানি নাই, বাসস্থান নাই, কোন জায়গায় শুইবে, কোন জায়গায় একটু বসবে, বসার জায়গা নাই। আল্লাহ এক মুঠ খাবে, খাবার নাই, পানি নাই, খাবার নাই। ছোট ছোট মাসুম বাচ্চারা দেখা যায় ঘাস তুলে তুলে খাইতেছে। আল্লাহ, এমন দৃশ্য দেখলাম সাহাবাদের যুগে দিয়ে। আল্লাহ, শুনেছি সাহাবাদেরকে শিয়াবে আবি তালেবে 3 বছর ওই কাফেররা শিয়াবে আবি তালেবের মধ্যে তারা অবরোধ করে রেখেছিল। সাহাবায়ে কিরাম হাড্ডি ঘাস খেয়েছিল। আল্লাহ, উটের চামড়া জাল দিয়া জ্বালাইয়া পানিতে মিশাইয়া খেয়েছিল। ঘাস খাইতে খাইতে তাদের পায়খানাগুলো বকরির পায়খানার মতো হয়েছিল। আল্লাহ, এই দৃশ্যটা এখন দেখতেছি ফিলিস্তিনের। আল্লাহ, আল্লাহ, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে তোমার কালেমার পতাকা উঠানোর তৌফিক দিয়ে দাও। আল্লাহ, তোমার হাবিবের চরিত্র নিয়ে যারা কথা বলে, আল্লাহ ওই মুস্তাকদেরকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ, তোমার হাবিবের সার্টিফিকেট তো তুমি দিয়েছো। আল্লাহ, তোমার হাবিবের সার্টিফিকেট তো তুমি দিয়েছো। আল্লাহ, তোমার হাবিবকে যারা আল্লাহ গালি দিয়ে কত করে, আল্লাহ যে হাবিব উম্মতের জন্য হাসো উম্মতে, আল্লাহ উম্মতি বলে আল্লাহ রোজে আথারে কান্দে। আল্লাহ, ওই হাবিবকে এখনো এই জালেমরা গালি দিয়ে ক্ষত করতে চায়। আল্লাহ, ওদের দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ, কিয়ামতের ময়দানে ওই হাবিব পাকের আল্লাহ শাফায়াত আপনি নসিব কইরেন। আল্লাহ, কিয়ামতের ময়দানে রাসূলের হাতে যেন হাউজে কাউসার এক পেয়ালা বরাদ্দ হয়, পান করতে পারি গো আল্লাহ। ইয়া আল্লাহ, ওই দিন যেন নবী সোগান বলে ভাগানা দেয়। ওই দিন যেন হাবিবে আল্লাহ পাখা তলে আশ্রয় নিতে পারি। ইয়া আল্লাহ, ওই দিন যেন উম্মতে মুহাম্মাদি দাবি করতে পারি। আল্লাহ, মসজিদকে কবুল করে নেন, মহল্লাবাসীকে কবুল করে নেন, বাংলার জমিনকে কবুল করে নেন, বাংলার জমিনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, বেঈমানদের আগ্রাসন থেকে এই দেশকে রক্ষা করেন। আল্লাহ, ইসলাম নিয়ে স্বাধীনভাবে চলতে পারি, আমল করতে পারি তৌফিক দিয়ে দিন। আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ, কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি